শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামে প্রথাকছে বিস্তারিত। পাবনায় বিএনপি জামাতের সংঘর্ষ ও অফিস ভাঙচুর, অভিভাবক সদস্য নির্বাচনের উত্তেজনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিতে কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের অবরোধ, তীব্র যানজট। বিস্তারিত। পাবনার আটঘরিয়া উপজেলার দেবতর ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তুলা নিয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি আলোচনা করব। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। এই সময় উভয় পক্ষের অফিস ভাঙচুরের পাশাপাশি কমপক্ষে 23টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। স্থানীয়রা জানান, কলেজের অভিভাবক সদস্য নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন শেষ দিনে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন নিয়ে বিবাদ শুরু হয়। দুপুরে বিএনপির যুগ্ম আহ্বায়ক আসিম উদ্দিন ও তার সঙ্গে আরও দুজন মনোনয়নপত্র তুললে জামাতের নেতারা তাদের একজনের পক্ষে মনোনয়নপত্র চায়। বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়ার কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এরপর জামাত সহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেবোত্তর বাজারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিকেলে বিএনপি অফিস ও আশেপাশের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। সন্ধ্যার পর বিএনপির নেতাকর্মীদের জামাতে কার্যালয়ে হামলা চালিয়ে অফিস কক্ষে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে 5 জন হাসপাতালে ভর্তি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। অভিভাবক সদস্য মনোনয়ন নিয়ে দেবতর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইউল ইসলাম বলেন, নির্বাচন নিয়ম মাফিক সম্পন্ন হবে, তবে কলেজ ক্যাম্পাসের বাইরে যা করছে তার ব্যাপারে তার জানা নেই। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুজ্জামান জানান, উভয় পক্ষের অফিস ভাঙচুর হয়েছে এবং সংঘর্ষের জন্য তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিতে কাকরাইল মোড়ে দ্বিতীয় দিনের অবরোধ, তীব্র যানজট। বিস্তারিত। ঢাকা থেকে পাওয়া সাম্প্রতিক খবর অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আবাসন ভাতাসহ 3 দফা দাবিতে টানা দ্বিতীয় দিন রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে কাকরাইল মোড়ে তীব্র যানজট সৃষ্টি করেছে এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা ভোগান্তিতে পড়েছে। বৃহস্পতিবার রাতে সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন, মিন্টো রোড, শান্তিনগর সহ আশেপাশের রাস্তাগুলোতে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। মৎস্য ভবন মোড় থেকে কাকরাইল মসজিদ মোড় পর্যন্ত সড়ক বন্ধ থাকায় যানবাহনগুলো ঘুরে অন্য পথ দিয়ে চলাচল করছে, যা যানজট আরও বাড়িয়েছে। শিক্ষার্থীরা জানায়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না। মঙ্গলবার থেকে শুরু হওয়া আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য সংগঠন করা হয়। তাদের 3টি মূল দাবি হলো, 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা, 2025 থেকে 26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা। বুধবারের লং মার্চের সময় মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ মোড় পর্যন্ত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ ঘটে। পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিপেটায় অনেক শিক্ষার্থী আহত হন। তারপর থেকে তারা সেখানেই অবস্থান নিয়েছেন। পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিতে নারাজ। এতে কাকরাইল মোড়ে যানজট বেড়েছে, যা ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা হওয়ায় যান চলাচলে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। জানা যায়, শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধির একটি দল ইউজিসিতে দাবির পক্ষে যোগাযোগ করলেও আশানুরূপ প্রতিক্রিয়া না পেয়ে আন্দোলন আরও জোরদার করেছে। এই আন্দোলন দেশের অন্যান্য শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছেও সমর্থন পাচ্ছে। তারা দাবি করেছে, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত পূরণ করতে হবে, যেন শিক্ষার পরিবেশ উন্নয়ন হয় এবং শিক্ষার্থীরা মানসম্মত সেবা পায়। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।